হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার পাশের বাসার বাচ্চারা পিকনিক খাবে। আমাকে বলল রান্না করার জন্য, তাই আমি রান্না করেছি। আর অনেক কিছু রান্না করেছি, ওগুলো ভিডিও করা হয়নি। চলেন আজকে কি রান্না করি দেখা যাক। আজকে আমি রোস্ট রান্না করব। আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। আমি একটা কড়াইতে তেল গরম করে মুরগির পিসগুলো দিয়ে দিলাম। এখন আমি এপিট ওপিট করে মুরগির পিসগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে নেব। এই তো আমার মাংসগুলো ভেজে নেওয়া শেষ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার আরও মাংস ছিল, ওগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হলে এখন আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেব। আমি এই মশলাগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। একদম ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি বাদাম বাটা, নারকেল বাটাটা দিয়ে দিলাম। গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। সবগুলো মশলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়া শেষ। এখন আমি লিকুইড দুধ দিয়ে নিলাম। লিকুইড দুধটা দিয়ে নিচ্ছি। এখন আমি দুধটার মাঝে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি এখন 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 মিনিট পর আমার মশলাটা একদম কষানো শেষ। এখন আমি মুরগির পিসগুলো দিয়ে দেব। এখন আমি মুরগির পিসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে এখন আমি আরও 15 মিনিট মুরগির মাংসগুলোকে রান্না করে নিয়েছি। এখন আমি রোস্টের যে মশলাটা আছে ওই মশলাটা দিয়ে দিলাম। এখানে আমি রাঁধুনি রোস্ট মশলা ইউজ করেছি। মাংসের রোস্টের টেস্টটা আরও বেড়ে যাবে। এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই পানিটা দিয়ে আমি পুরো রোস্টটা রান্না করব। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম। আমার কাছে লেবুর রস ছিল না, তাই আমি তেঁতুলের যেই রসটা আছে ওটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আমার রোস্টটা রান্না করা শেষ। আমি রোস্ট ছাড়াও যেগুলো রান্না করেছি, পোলাও রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি নতুন আলু দিয়ে। পেজ থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।